সুন্দর পৃথিবী দেখিনি তো আগে। বুদ্ধিদীপ্ত মানুষ বুদ্ধি হওয়ার পর থেকে একটাই স্বপ্ন দেখে, জীবনে কিছু করতে হবে। এই কিছু হওয়ার পিছনে অনেক কিছু করতে হয়। কিছু বিষয় এমন থাকে যা থেকে কখনো শিক্ষা দেয়, কখনো প্রেরণা যোগায়। জীবনে এই কিছু করার জন্য নিজের ইচ্ছা শক্তির পর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, তা হলো অনুপ্রেরণা। দিন যত যাচ্ছে জীবন যাপনের ধরনও পাল্টে যাচ্ছে পাল্লা দিয়ে, বদলে যাচ্ছে জীবনের কিছু অর্জনের নকশা। তাই কখনো কখনো হতাশা ভর করে বসে কাঁদে, যেন আর নামতেই চায় না। এই সময় যদি সাহস দেওয়ার মতো কিংবা অনুপ্রেরণা দেওয়ার মতো বা অনুপ্রেরণার গল্প শোনানোর মতো একটা হাত অন্য কাঁধে পাওয়া যায়, তখন হতাশা নামক অশুভ শক্তি একটি স্বপ্নকে শেষ করতে না পারায় হতাশ হয়ে হাওয়ায় মিলিয়ে যায়, আর সেই সাথে স্বপ্নটি উড়বে বলে ডানা ছড়িয়ে ভারমুক্ত হয়ে যায়। পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলাটা ঠিক না। সত্যিটা আপনাকে চমকে দিতে পারে। আর ব্যর্থতা হলো শিখার একটি অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না। সফলতা নিয়ে আমি আর কিছু বলবো না, সুতরাং আমি বলবো সবাই ধৈর্য ধরুন, শেষটা খুব সুন্দর হবে এবং মিষ্টি হবে। ধৈর্যের ফল সুমিষ্টি হয়। পৃথিবীটা সত্যি অনেক বেশি সুন্দর। পৃথিবীতে দেখার মতো এখনো অনেক কিছু বাকি আছে। তো আশা রাখছি সব কিছু দেখবো, শুনবো, জানবো, তারপরে পৃথিবীর থেকে বিদায় নিব, যদি আল্লাহ পাক ভালো রাখে। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে বিকালে একটু বাসা থেকে বের হয়েছি। ইতিমধ্যে পেজে আমি অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি, তো সবাই জেনে গেছো যে আমি আমার গ্রামের বাড়িতে আছি। তো যেহেতু গ্রামের বাড়িতে আছি, আর আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমি গ্রামে গেলে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার গ্রামটা সত্যি অনেক বেশি সুন্দর। আর আমি আছি এখন নদীর পাড়ে। তো এইখানে যেতে যেতে আর কি ভুট্টা ক্ষেত পড়ে, আখ ক্ষেত পড়ে। তা আখ ক্ষেত ভুট্টা ক্ষেত দিয়ে এত গরম, আর এইদিকে দেখো রাজহাঁসগুলো এত সুন্দর করে পাড়ের মধ্যে বসে রয়েছে। এইদিকে আবার পেতি হাঁসগুলো দেখো কত, এগুলা না একটা বেড়ায় পালে। তো এই অনেক হাঁস দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তা আমরা নদীর বেশি একটা পাড়ে যাই না, একটু সাইড দিয়ে মানে আছি চরের মধ্যে, কারণ নদীর পাড়ে আবার একটু কাদা টাদা আছে, যার জন্য বিকেলবেলা আর জামা কাপড় নষ্ট করব না। আর বিশেষ করে আমার মেয়েটার পা চুলকাচ্ছে, কারণ এইদিকে অনেক বড় বড় ঘাসগুলো ওর পায়ে লাগতেছে, 3/4 প্যান্ট পরছে। তো এই জন্য ওগুলা লাগে লাগে ওর না পা গুলো চুলকাইতেছে। তো এই জন্য সে ভিডিও করতে চাইতেছে না, হাঁটতেও চাইতেছে না, বারবার খালি ঘুরতে চাইতেছে। তো মিম আর আমি তাকে খুশি রাখার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। তো এই হচ্ছে আমাদের মিমবুড়ি। ও আচ্ছা, অনেকেই তো জানো না মিমবুড়িটাকে। উনি হচ্ছে আমার বড় আপুর মেয়ে মিম। মিম অনেক বেশি ভালো, অনেকে হয়তো চিনো, অনেকে চিনো না। আর এই যে ছোট পিচ্চিটা, এটা তো আমার বুড়ি, এটা তো তোমরা সবাই জানো। মাশাআল্লাহ দুই বুড়িকে অনেক বেশি সুন্দর লাগছে, আর দুজনে অনেক বেশি খুশি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুজনকে আল্লাহ ভালো রাখুক, বাঁচায় রাখুক। এখন কিন্তু ধান কাটার সিজন, ভুট্টার সিজন। তো আমাদের গ্রামেও মানুষ ধান কাটতেছে, ভুট্টা নিতেছে। অনেকের ভুট্টা এখনো পাকে নাই, মানে বাতি হয় নাই, আর ধান পেকে গেছে সবারই। তো ধানগুলা সবাই তুলতেছে। দেখো চাষিরা কি সুন্দর করে ধান কাটছে, দেখতি না খুব সুন্দর লাগে। এইদিকে আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর অনেকে কমেন্ট করবেন যে আপু আশেপাশে এত চিল্লাচিল্লি কিসের। আসলে আমি তো গ্রামে আছি, আর আমার আশেপাশে অনেক লোকজন, যেমন আমার ভাগ্নি, ভাগিনা, বোন, ভাবি সবাই আছে। তো যার কারণে সবাই একটু কথাবার্তা বলে। তো আর টিনের ঘর, একটু সাউন্ডটা অন্যরকমই আসে। তো এটাতে কেউ কিছু মনে করবা না। দেখো দেখো কি একটা অবস্থা, আমার বেবিটা রাগ করে গেছে। সে এখানে আর থাকতেই চাইতেছে না, বাড়িতে চলে যাবে, কারণ পা চুলকাচ্ছে। এই জন্য সে আর আমাদের সাথে ভিডিও করবে না। এমনিতে তো সে ভিডিও করতে চায় না, তারপরে একটু রিকোয়েস্ট কইরা তারপরে একটু ভিডিওতে আনি। তো এখন আর করবে না। তাই আমরা খালাবঞ্জি হাত ধরে একটু হাঁটতেছি, একটু ঘুরতেছি, দেখতেই সুন্দর লাগতেছে। আজকে কিন্তু আমরা খালাবঞ্জি কোনো মেকআপ সেকআপ কিছুই করি নাই, আমরা সিম্পলি বের হয়ে গেছি, কারণ মেকআপ করার অনেক বেশি ইচ্ছা ছিল আজকে সাজুগুজু করব। এবং খালাবঞ্জি দুজনে কালো শাড়ি পরে তারপরে আমরা নদীর পাড়ে হাঁটবো, ঘুরবো, অনেক সুন্দর পিকচার তুলবো, ভিডিও করব। কিন্তু করতে পারি নাই, কারণ গরমের জন্য এগুলা পরা খুবই কষ্টকর। আর এই তো সুরভিকে আমি কোলে নিয়ে নিছি, না হলে কান্না করে দিবে, কারণ তার আর এখানে ভালো লাগতেছে না। প্রচুর গরম, প্রচুর গরম, আর আজকে বাতাস ছিল না। তাই এখন আমরা বাসার দিকে চলে যাব। তো যেতে যেতে আর একটু ভিডিও করে নিচ্ছি। আর ভিডিও করতে না
আমার অনেক বেশি ভালো লাগে। ভিডিও করতে তালে তালে আমি না ছবি তুলতেই ভুলে যাই, বিশ্বাস করো। আজকে আমি হয়তো বা খালাবুনজি দুজন দুইটা সেলফি নিচ্ছি, কিন্তু ভিডিওই করছি, মানে পিকচার আমরা তেমন একটা তুলি না। আর এখানে তো ভুট্টা ক্ষেত আছে, আখ ক্ষেত আছে না, এইগুলার অনেক বেশি গরম, কারণ এখন ধানের সিজনে একটু গরমটা বেশি পড়ে। আর এগুলা কিন্তু ফুল, জানো ছোটবেলায় এই ফুল দিয়ে অনেক বেশি খেলতাম। স্বপ্নে তার সাথে হয় দেখা, বসে বসে ভাবি তা একা একা। এই ছিল আমার স্বপ্নের গ্রামের একটুখানি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর আমাদের পেজে ফলো দিয়ে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। চেয়েও মধু